তিন রকম বিভাজন আছে যেখানে দুর্নীতি হয়েছে। একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিংয়ের মাধ্যমে, একটা হচ্ছে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, আর একটা হচ্ছে ওএমআর শিট। এছাড়াও যেমন কিছুজন আছে যে অযোগ্য ব্যক্তি, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, বা যারা পরীক্ষায় পার্টিসিপেট করেননি তাদেরও যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবার নন লিস্টেড ক্যান্ডিডেটেরও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি যে রিপোর্ট দিয়েছে সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে, যেমন নবম দশমের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্পিং আছে 183 জন, তাদের মধ্যে 122 জনকে তারা অলরেডি রিমুভ করে দিয়েছেন, 61 জন এখনো পর্যন্ত রয়ে গেছে। একাদশ দ্বাদশে 139 জন র্যাঙ্ক জাম্পিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছে বলে তারা রিপোর্ট দিয়েছেন, কিন্তু কাউকে এখনো পর্যন্ত বের করেননি। অপরদিকে ওএমআর শিট ইস্যুতে যেমন নবম দশমে 952 জনের ওএমআর শিটে ম্যানিপুলেশন আছে, তাদের মধ্যে রেকমেন্ডেড হয়েছেন 823 জন। 1 নাম্বার বৃদ্ধি পেয়েছে এরকম ক্যান্ডিডেট আছে 15 জন, যেটা আদালতের নির্দেশের ফলে। অ্যাকচুয়াল নাম্বার মিসম্যাচ হয়েছে 808 জনের, এবং এদের মধ্যে রুল 17 অ্যাপ্লাইড হয়েছে 775 জনের। রিমেনিং ক্যান্ডিডেট রয়েছে 33 জন, যারা এখনো পর্যন্ত সার্ভিসে রয়েছে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে 907 জনের ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে, তাদের মধ্যে রেকমেন্ডেড হয়েছে 771 জন, এরা প্রত্যেকেই এখনো পর্যন্ত চাকরিরত অবস্থায় আছেন। গ্রুপ সি এর ক্ষেত্রে ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে অ্যাকর্ডিং টু এসএসসি রিপোর্ট 3480 জনের, তাদের মধ্যে রেকমেন্ডেড হয়েছে 785 জন। ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে এই 785 জনের মধ্যে 783 জনেরই, এবং 57 জন তাদের মধ্যে রেকমেন্ডেড হয়নি বলে এসএসসি জানিয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে 2823 জনের। এই 2823 জনের মধ্যে গ্রুপ ডিতে 1741 জন তারা রেকমেন্ডেড হয়েছে, এবং ওএমআর শিটের যে নাম্বারের মিসম্যাচ ওএমআর শিট এবং সার্ভারের, সেটা হচ্ছে 1741 জনেরই, 170 জনকে রেকমেন্ড করেনি। এটা তো একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময়, আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শুধরানোর চেষ্টা করছেন, সংশোধনের চেষ্টা করছেন। তো ওটা তো ওইভাবে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া নয়, ওটাতে একটা মানে এর একটা মানে ছেদ আছে। একটা মাঝখানে 2021 সালে একটা ইলেকশন হয়েছে, তার নতুন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেউ নতুন এসছেন, তার অধীনস্থ বডির কেউ অন্য কেউ দায়িত্ব পেয়ে এসছেন। এটা তো একটা ওইভাবে কন্টিনিউটি নিশ্চয়ই আছে, আবার সেটা বাস্তব, সেটা সত্য, আবার তার মধ্যে একটা ছেদ আছে, সেটাও সত্য। আইসিসি নিয়ে কথা বলতে পারবে। একদিকে আজ আদালতে এসএসসি হলফনামা দিয়ে জানালো যে 3টি পরীক্ষায় 8500 পদে বেনিয়ম হয়েছে। অন্যদিকে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বিতীয় বৈঠক ছিল, যেখানে বৈঠক শেষে চাকরি প্রার্থীদের বলা ডেডলাইন অস্বীকার করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরি প্রার্থীরা 1 ফেব্রুয়ারি ডেডলাইনের কথা বললেও নির্দিষ্ট তারিখের কথা বললেন না ব্রাত্য বসু।